আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কয়েকদিন যাবৎ আপনারা সকলে অবগত রয়েছেন, ফেনীতে একজন ইমামকে দর্শনের মামলায় ফাঁসানো হয়েছে। দর্শন করেছে কি? নিজের আপন ভাই মুর্শেদ, আপন বোন, 14 বছর বয়স। উনি মাঠে উঠানে খেলাধুলা করছে, এমত অবস্থায় ওনাকে ঘরে নিয়ে রুম আটকিয়ে ওনাকে দর্শন করা হয়েছে এবং 7 মাসের পেট অন্তঃসত্ত্বা হয়ে গেছে। সন্তান পেটের মধ্যে চলে আসছে, বিভিন্ন আলামত প্রকাশিত হয়ে গেছে। এমত অবস্থায় আপন ভাই বোনকে বিভিন্নভাবে হুমকি দামকিও দেওয়া হয়েছে, তুমি কাউকে বলবা না, কাউকে বললে এই হইব সেই হইব। এক পর্যায়ে উনি শিখে দিছে যে উত্তরপাড়ার মসজিদের যে ইমাম সাহেব রয়েছে, মুজাফফর, ইমাম সাহেবের নাম মুজাফফর, ওনাকে ফাঁসাই দিবে। এইভাবে বলবে যে হুজুরে আমার সাথে দর্শন করছে, হুজুরে আমার সাথে খারাপ কাজ করছে। এক পর্যায়ে ওই মেয়ে বলে দিছে সমাজের মানুষ যাচাই বাছাই করা ব্যতীত হুজুরের উপরে খেপে উঠছে, লাঞ্ছিত করছে হুজুরে এবং মারধর করছে। এক পর্যায়ে থানায় মামলা করছে, হুজুরকে নিয়ে গেছে। হুজুরের কোরআন শরীফ পর্যন্ত স্পষ্ট করে বললেন যে কোরআন শরীফ আমি ধরে বললাম যে আমি এই কাজ করি নাই। যত আকুতি মিনতি করছে, কেউ শোনে নাই। পুলিশ পর্যন্ত তার কথা শোনে নাই, কেউ শোনে নাই যে স্যার আমি এই কাজ করি নাই, এই কাজের সাথে আমি জড়িত না। তখন তিনি বারবার বলছেন ডিএনএ টেস্ট করানো হোক, যাচাই বাছাই করানো হোক। কেউ তার কথা তাওয়াক্কা করে নাই, খেয়াল করে নাই, গুরুত্বারোপ করে নাই। এক পর্যায়ে ওনাকে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় ওনাকে বারবার টর্চার করা হয়েছে। উনি বারবার বলছে আমি এই কাজ করি নাই, কিন্তু তারা কেউ গুরুত্ব দেয় নাই। এক পর্যায়ে ডিএনএ টেস্ট করা হয়েছে। পরবর্তীতে ওনার সাথে ওনার মিল হয় না। মেয়েকে আবার জিজ্ঞেস করা হয়েছে তোমার সাথে এই কি কাজ করা হয়েছে, এইগুলো কে করছে? তখন তিনি এক পর্যায়ে বললেন যে এই আমার আপন ভাই মুর্শেদ, উনি এই কাজ করছে। কিন্তু একজন নিরীহ আলেম, মসজিদের সাধারণ ইমাম, 5,000 টাকার বেতনের চাকরি করে, পড়াশোনা খরচ চালায়, আজকে তার মা নিজ সম্মান নিয়ে এত টানা হেঁচড়া চলা হয়েছে, এত কিছু লাঞ্ছিত শিকার হয়েছে, পরিবারের আর্থিক, সামাজিক, মানসিক সব ক্ষেত্রে উনি ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলা দায়ভার নেব কে? এই কারণে আপনারা কোনো একটা ঘটনা ঘটলে, ইমাম সাহেব হোক, আলেম ওলামা হোক, সাধারণ মানুষ হোক, আগে যাচাই বাছাই করবেন বিভিন্নভাবে। একটা মানুষকে তহমত দিতেই পারে বিভিন্নভাবে। তাই আমি আপনি যদি যাচাই বাছাই করা ব্যতীত তার উপরে ঝাঁপিয়ে পড়ি, তাহলে তো এটা হলো না। এখন প্রমাণিত হলো সে একজন খালেস মানুষ, সে অন্যায়ের সাথে জড়িত না। তাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং তার ভাইকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। তাই আপনারাই বলুন, এখন যে এই ক্ষতিগ্রস্ত হয়েছে সমাজের মধ্যে, বিভিন্ন জায়গায় তিনি অসম্মানিত হয়েছেন, এটার দায়ভার কে নিবে? তাই নেত্রকোনার যে ঘটনাটা, সেটাও আমরা জোর দাবি করছি যে এটাকে যাচাই বাছাই করা হোক। হুজুর যদি অন্যায় করে থাকে তাহলে ওনার বিচার হবে, আর যদি অন্যায় না করে থাকে তাহলে যারা এই অন্যায় করেছে তাদের যাতে করে বিচারের আওতায় আনা হয়।